ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার মা বোনদের জন্য যে ওয়াজটা করলাম, এই দুইটা যদি আমল করে, 1 নম্বর পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা, মেয়েদের কোনো কষ্ট না। ধরে কোন ঠিক কিনা? অনেক মেয়ে আমাকে, হুজুর সবে মেয়েরাদের কয় রোজা? আমি বললাম, একটা মরদ কোনোদিন কয়নি এই মেয়েরা। আমি কইলাম, বাবা মেয়েরাদের কোনো রোজা নেই। কি কোনো হুজুর, আমার নানি থাকছে, দাদি থাকছে, আগেকার হুজুরা কয়নি দেখে মেয়েরাদের কোনো রোজা নাই রে, সবে বরাতের কোনো রোজা নাই রে, পাগলি। আরাফাতের রোজা আছে, প্রত্যেক মাসে আয়াম বেদের 3টা করে রোজা আছে। রাসূল সোমবারে রোজা রাখছে, তুমিও রাখতে পারো। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। মেয়েরা কিন্তু রোজা নিয়ে খুব পারদর্শী, আর নামাজে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো, এই স্বামীর কথা তো শুনবি না। আপনাদের বউগুলা শোনে, শোনে মাশাআল্লাহ। তবে প্রেমিকের যেরকম কথা শোনে, বউ সেরকম স্বামীর কথা শোনে। কে কয় শোনে? বিয়ে করে, যাই করছে শোনে, বিয়ে করলে, বিয়ে করলে বাবা মালটা কি তখন বুঝবো। আমি এত বড় হুজুর, তারপর আমি নিজের চোখে দেখছি, আমার বাপক দিয়েছে বয়কা বিস্কুট, আমার শ্বশুর 5 তরকারি ভাত, নিজের চোখে দেখছি। শ্বশুর সোমবারে আসবে, বউ শনিবার থেকে আবার কান গরম করে। আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, পাঠাশি মাছ খায়, ট্যাংরা খায়, দই খায়, মিষ্টি সব কিনে দিছি। আমার বউ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাক করে যখন শ্বশুরের সামনে দিচ্ছে, বাবা শ্বশুর খাচ্ছে না, জোর করে দিচ্ছে, আব্বা আর 1 টুকরা খানা দাও, আর 1 টুকরা খানা দাও। আমি দূর থেকে দেখি আর আনন্দ পাই। মেয়েরা আসলে বাপকে ভালোবাসে, বাপ খাবারই চায় না। আমার শ্বশুর আসলে রাগ করে কি বলে জানেন? এই জন্যই তোর কাছে আসবে, এই জন্যই। অথচ আমি নিজের চোখে দেখছি, আমার বাবার সামনে 1 থালি বিস্কুট দিছে, বাবা বিস্কুট খায় আর এই লোক বেকারি। আমি দূর থেকে দেখলাম, কে রে বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ আমি কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বা। কিসের সালাম দেব? তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার তোর বাড়ি যাচ্ছি, তোর বউ কি বিস্কুট দেয়, তাহলে দাঁতের মধ্যে বাইরে দেয়। আমি এক বিস্কুট চাপে দেখি, ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে, ড্যাম। পিঁপড়া খায় না, আটশুলা ধরেনি, ওটা আমার বাবু বলছে। আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মাওলানা আল্লাহ তোকে নেক আমলের পরীক্ষা করবি। এই সময় তোর কি আমল? তোর বাবুক বয়কা বিস্কুট দিছে রে, দাদের সাথে বাজা গেছে, কি করবো হুজুর? জান্নাত যাব না। তখন আমার বিবেক বলল, যা হিকমত কর। হিকমত করার জন্য আমি ঘরের মধ্যে গিয়ে, এটা না হিকমত। আর বউ দৌড়ে এসে কয়, তোমার হুঁশ নাই, তোমার শরম নাই, তোমার বাপ বিস্কুট খাচ্ছে। মনে মনে করছে, আমার বাপ কি মাল খাচ্ছে সেটা থামছে। আমার এই কুকিলের মতন করার কারণ হলো, তো বউ কোলাম একটা হাসি দেয়, এর নাম হলো হিকমত। ওই সময় রাখছে বিটাই, বাপ বসে আছে বিস্কুট খাচ্ছে, রাখছে। বউ যেই ঘরের মধ্যে গেছে, খপ করে দরজা লাগাইতে ছিটকে তুলে দিছে। আব্বা কয়, রে হুজুর আমি বসে থাকতে ছিটকে লাগাই দিলি। আমি বললাম, বাবা আপনি একটু ধৈর্য ধরেন, বাবা আমাকে আমল করবার দেন, তো আমাকে সুন্দর আমল করবার দেন। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বাপ মনে মনে ছিটকি লাগাতে তুই সুন্দর আমল করবো, বাপ কি বুঝার হচ্ছে তাই? আমি ছিটকি লাগাতে তারা হাত দেন, কে রে তুই কি মনে করছিস? তুই যদি সকালে মরিস, বিকালে বিয়ে করবি, কি মনে করছিস কালো হুজুরটি হওয়ার দাম নাই? বাংলাদেশের অধিকাংশ মেয়ে মানুষ হর ভক্ত করে, তোকে সারা দিলে তুই মরে গেল বই হবে। কিন্তু যেই লোকটাকে তুই বয়কা বিস্কুট দিছিস, ওই লোকটা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ পাবো না রে। বউ পাওয়া যায় কিন্তু বাপ পাওয়া, এই কথা যেই কইছি, বর খপ করে পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ, জিকির করা শুরু করলো। আমি আস্তে করে ছেড়ে দরজা খুলে দেখলাম আব্বা নাই। আব্বা থাকে,
কয়েক বছর পর আব্বা বলতে তো বাবা, বাবা তুই যে দরজা নাকি কি আমল করছো বাবা, আল্লাহ ভালো জানে, কিন্তু তোর বউ আমার মাও হয়ে গেছে রে, বৌমা বৌমা। এখন যাওয়ার পরে সবগুলো ভালো জিনিস তুই কি মন কি বলো তো বাবা। আমি আব্বা করলাম না কি আমল করছে কথা যাবে। অধিকাংশ বাংলার প্রত্যেকটা ঘরে বউ নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুরের বাপ মাকে দেখতে পারে না। ধরে কথা কর না কেন? বাপের গ্রামের ফকির আসবে, আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, ফকির বলে আর চাচা। আর শ্বশুরের ভাই যদি ডাকে বৌমা আপনার তো আমি চিনি না, ও তুই শ্বশুরের ভাই চিনিস না, তুই ফকির চিনিস? এরকম মেয়ে মানুষ আছে না নাই? দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য তাই বললাম, মা যদি ভালো হয়, মায়ের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। আগামীতে আমরা ভালো মা বাংলার জমিনে চাই। সে ভালো মা হবার গেলে দুইটা আমল, একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা করবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ করে দিবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। যার নামাজ আছে তার সবই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা পাপাচার থেকে হেফাজত করতে। আপনার বলেন তো, বর্তমানে যুবকদের হাতে যে মোবাইল বর্তমানে আছে, এই মোবাইলের মধ্যে সব আছে না নাই? কথাখান আছে না নাই? যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা রাত 10টার পরে দরজা জানলা বন্ধ করে মনে করবে বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে দরজা বন্ধ করে আমি এখন অশ্লীল ভিডিও দেখবো। কেউ তো চেতন নেই, কেউ চেতন নেই। ওই কম্বলের মধ্যে মোবাইল চালু করে দেখতেছে, আর 2 কান্দে ফেরেশতা বলে, আল্লাহ কি বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ এই ল্যাবের মধ্যে যে কাম শুরু করছে এর কান্দ আমরা থাকবার চাচ্ছি না, আল্লাহ আল্লাহর কান্দ থাকবার চাই না, এই শয়তানের কান্দে থেকে আমরা কি লাগিব। আর ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক চিন্তা করবে দরজা জানলা বন্ধ করে কোনো লাভ নাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই জন্য পুরুষ মানুষের নামাজ যদি থাকে ভাইজান, ওই পুরুষ খারাপ হওয়ার আর কোনো চান্স নাই। এই জন্য কোরআনতে যখন বাংলাদেশ চলবে, আল্লাহর দল এই সত্যবাদীদের যদি আপনারা ভোট দেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। নামাজ কায়েম যদি বিল পাস হয়ে যায়, তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত যুবক নামাজ পড়বে, সমস্ত যুবক আল্লাহওয়ালা হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে বলেন, পুরুষ মানুষের 1 নম্বর আমল বিল আরকান, ঈমান অনুযায়ী 1 নম্বর আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? মাশাআল্লাহ, এই 2টা আমল 2 দলকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। জামাতের সঙ্গে পড়া লাগবে, কিন্তু ইচ্ছা মতো মানলে হবে না। 2 ওয়াক্ত নামাজ যদি জামাত ফেল করেন মুনাফিক হবে। একটা হলো ঈশার নামাজ, একটা হলো ফজরের নামাজ, ঠিক আছে? এই জন্য আপনার নিয়ম ভালো করছেন। 10টার আগে আমাকে টেজে দিচ্ছেন, 12টার আগে আলোচনা শেষ হবে, ইস্তেগফার পড়েন। সভাপতিকে আমি যাবার চাইছিল, বসে রেখেছে যে হুজুর ভাইজান আপনাকে নিয়ে একটা মোনাজাত করবো, উনি গেলেন না, আপনার উঠে যাচ্ছে। তার মানে আগে যাওয়া মানে ব্যবসায়ী হয়ে যাওয়া, এক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আপনাকে ছাত্রা, 5 ছাত্রা চেনেন? 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমি যখন মোনাজাতের কথা বললাম, ঠিক ওই সময় মোটর সাইকেল একটা শব্দ হলো, নেই মনে হয় বাঁশি নেই। যাই হোক, আমি মনে মনে একটু হলাম যে এই মোনাজাতটা করে গেলে ছেলেটার কত ভালো হতো। তাই যাই, কিছুক্ষণ পরে খবর গেল ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বুঝলেন? আপনি যে দৌড় মারতেছেন, আপনার একটা চিন্তা করা দরকার। মোনাজাত হচ্ছে মাথারে, যার মাথা নাই তার কিছুই নেই। আর দোয়া হচ্ছে মাথা সারাংশ। আমি কি 10 ঘন্টা ধরে দোয়া করবো? একটা সংক্ষিপ্ত দোয়া হবে ভাই। সবাই বসেন, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। এটা আমার